100তম পূর্ণ হলো জলসা সালানা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لا يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون। ঐতিহাসিক শততম জলসার আজকের এই সকালের অধিবেশনের সম্মানিত সভাপতি, স্টেজে উপস্থিত অন্যান্য বুজুর্গানের দিন এবং যারা কষ্ট সহ্য করে এই ঐতিহাসিক শততম জলসায় অংশগ্রহণ করেছেন এবং যারা অনলাইনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে সংযুক্ত আছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জেনেছেন যে আমার বক্তব্যের বিষয় হযরত ঈসা আলাইহিস সালামের জীবন মৃত্যু প্রসঙ্গ। হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালাম আজ থেকে 2000 বছর পূর্বে বনি ইসরায়েল জাতির জন্য প্রেরিত হয়েছিলেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছেন, এই উম্মতের মাঝে যখন দলাদলি, হানাহানি, মারামারি এবং ঈমানের অবক্ষয় দেখা দিবে, তখন ঈসা ইবনে মরিয়ম আসবেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণীকে কেন্দ্র করে সাধারণ মুসলমানের মাঝে এই ধারণা সৃষ্টি হয় যে বনি ইসরায়েলের জন্য আগত ঈসা আলাইহিস সালাম তিনি সশরীরে চতুর্থ আকাশে জীবিত আছেন। তাই যদি হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি বনি ইসরায়েলের জন্য আগত নবী, আজ থেকে 2000 বছর পূর্বে আগমন করেছিলেন, তিনি যদি সত্যিই জীবিত থাকেন, তাহলে আমাদের প্রিয় নবী আসদাকুস সাদিকিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী তিনি আসবেন। আর এদিকে আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়ে দাবির সাথে ঘোষণা করেছেন যে বনি ইসরায়েলের জন্য প্রেরিত নবী হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন এবং রূপকভাবে তিনি ঈসার গুণে গুণান্বিত হয়ে এসেছেন। আর ইলহামটি এরূপ যে মসিহ ইবনে মরিয়ম रसूलुल्लाह फौत हो चुका है और उसके रंग में होकर वादा के मुआफिक तू आया है। অর্থাৎ আল্লাহর রসুল ঈসা ইবনে মরিয়ম ইন্তেকাল করেছেন এবং তার রঙে রঙিন হয়ে প্রতিশ্রুতি অনুযায়ী তুমি এসেছো। তো ইজালায় আওহাম পৃষ্ঠা নম্বর 302 এই ইলহামটি সন্নিবেশিত আছে। সম্মানিত শ্রোতামণ্ডলী, পবিত্র কোরআন, হাদিস, সাহাবাদের ইজমা, সাহাবাদের নিজস্ব মতামত, এই উম্মতের বুজুর্গানে দিন যারা গত হয়েছেন তাদের অভিমতের ভিত্তিতে একথা সুনিশ্চিত যে হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি 2000 বছর পূর্বে এসেছিলেন বনি ইসরায়েল জাতির জন্য, তিনি ইন্তেকাল করেছেন। আর যদি কেউ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সামান্য ভালোবাসা রাখে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি সেই ভালোবাসার নিরিখে চিন্তা করে দেখে, তাহলে সেও বুঝবে যে ঈসা আলাইহিস সালাম আকাশে জীবিত থাকতে পারেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি আত্মাভিমান থাকে আমাদের, তাহলে সেই আত্মাভিমান আমাদেরকে কথা বলতে বাধ্য করে যে হযরত ঈসা আলাইহিস সালাম আকাশে যাননি, তিনি স্বাভাবিকভাবে এই পৃথিবীতে ইন্তেকাল করেছেন। আর যারা আমাদের বিরুদ্ধে আপত্তি করে থাকেন বা বলে থাকেন যে ঈসা আলাইহিস সালাম সশরীরে চতুর্থ আসমানে জীবিত আছেন, তাদের একবার ভেবে দেখা দরকার আসলে তারা কি বিশ্বাস করছেন।
তাদের বিশ্বাস ঈসা আলাইসাল্লামকে যখন ইহুদিরা ক্রুশে দিয়ে হত্যা করতে চাইল, তখন আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইসাল্লামের কষ্ট দেখে ইহুদিদের ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য ঘরের ছাদ উন্মুক্ত করে দেন এবং সরাসরি আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উত্তোলন করে নেন। তো আমরা যারা রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবি করি, একটু ভেবে দেখা দরকার, একটু চিন্তা করা দরকার, একটু কল্পনা করা দরকার যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে সমাহিত আর হজরত ঈসা আলাইহিস সালাম আকাশে জীবিত। এটা কি মানা যায়? আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবলিগের মাঠে রক্তে রক্তাক্ত হয়েছেন, হিজরত করেছেন রাতের অন্ধকারে, সর গুহায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাঁধে ভর দিয়ে নেমেছেন, উহুদের প্রান্তরে রক্তে রক্তাক্ত হয়েছেন, দুটি দাঁত শহীদ হয়েছে, আর তায়েফের ময়দানেও রক্তে রক্তাক্ত হয়েছেন। কই, আল্লাহ তো আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকাশে উঠিয়ে নেন নাই। কই, আল্লাহ তাআলা তো কারু চেহারা বদল করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা বানিয়ে দেননি এবং তাকে সেই জন্য নিরাপদে আকাশে উঠিয়ে নেননি। তাহলে আমাদের আল্লাহ কি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসেন নাকি হজরত ঈসাকে? সম্মানিত শ্রোতামণ্ডলী, জগৎ সাক্ষী, আল্লাহর কসম, হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রিয় আল্লাহ তাআলার কাছে কেউ ছিলেন না এবং ভবিষ্যতেও হবেন না। সবচেয়ে প্রিয়। কিন্তু আফসোস, আমরা মুসলমানরা এমন বিশ্বাসী হয়ে গেলাম যেখানে আমাদের নিজেদের নবী, আপন নবীরই অবমাননা হয় এবং খ্রিস্ট ধর্মের জয় জয়কার হয়। অর্থাৎ খ্রিস্ট ধর্মের যে বিশ্বাস, সেই বিশ্বাসকে একটা নতুন মোড়কে উপস্থাপন করা হচ্ছে, আর কিছু না। ভেবে দেখুন, যে বাড়িতে কোনো কিছুর অভাব থাকে না, যে বাড়ির মালিকের কোনো কিছুর অভাব নাই, সে কি অন্য কোনো বাড়িতে হাত পাততে পারে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ মানব, পরিপূর্ণ শরীয়তের ধারক ও বাহক। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাজিতু লাকুমুল ইসলামা দীনা। পরিপূর্ণ শরীয়তের ধারক বাহক, কিন্তু তার কি অভাব রয়েছে যে মূসা আলাইহিস সালামের অনুসারী 2000 বছর পুরনো এক নবীকে এই আকাশে সংরক্ষণ করে রেখে এই উম্মতের সংশোধন কল্পে, তার সংস্কার কল্পে তাকে আসতে হবে। হে মুসলিম সমাজ, একটু ন্যূনতম নিজেদের বিবেক খাটিয়ে দেখুন, যেখানে বর্তমান যুগের মৌলবীরা কোনো একটা বিষয়ে যদি তাদেরকে হেল্প করতে বলা হয় বা কোনো একটা বিষয়ে জ্ঞানের কথা বলা হয়, তখন বলে বসে, আমাকে শেখাতে এসেছো? আমি অমুক পাস, অমুক টাইটেল পাস, আমি অমুক জায়গা থেকে ডিগ্রি নিয়ে এসেছি। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন বলা হয়, তখন তারা নির্দ্বিধায় বলে দেয়, এই উম্মতে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রকরণ শক্তি কোনো কাজে আসবে না, তখন এই উম্মতের মাঝে ঈসা ইবনে মরিয়ম আসবেন তাদের ইমানের সঞ্চার করার জন্য। নাউজুবিল্লাহ। এটা কেমন ধৃষ্টতা, আর এটা কেমন ইমান, এবং এটা মানুষের কেমন বিবেক, একটু ভেবে দেখা দরকার। দেখুন, আরবের কাফেররা যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলল যে তুমি আকাশে না যাওয়া পর্যন্ত আমরা তোমাকে মানব না, এবং তোমার আকাশে যাওয়াও মানব না যদি তুমি আমাদের জন্য আকাশ থেকে আমাদের পাঠ উপযোগী কোনো কিতাব না নিয়ে আসো। সূরা বনী ইসরাঈলে এই আয়াতটি রয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আও তারকা ফিস সামা ওয়া লান নুমিনা লিরুকিয়িকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউ। আমি একটু আগে এটার অনুবাদ পড়েছি, তাই আর অনুবাদ পড়ছি না। আর এর বিপরীতে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর শেখাচ্ছেন, কুল, তুমি বলে দাও, সুবহানা রাব্বি, আমার প্রভু প্রতিপালক পবিত্র, হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আকাশে গমনের ক্ষেত্রে যে বিষয়টি অন্তরায় সেটা হচ্ছে তুমি একজন মানব রসুল মাত্র। অর্থাৎ তুমি বলে দাও আমি একজন মানব রসুল। অর্থাৎ বোঝা গেল মানব রসুল হওয়াটা আকাশে গমনের পরিপন্থী।
আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এই বিষয়টি আমরা সবাই এক বাক্যে মেনে নেই, যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ রসুল, মানব রসুল, তাই তিনি আকাশে যেতে পারেন না, যদিও কাফেররা দাবি করেছিল। আর একই বিষয় যখন হজরত ঈসা আলাইহিসসালামের ক্ষেত্রে আসে, তখন আমরা বলি যে তিনি আকাশে গেছেন, তিনি আকাশে আছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ রসুল, খাতামান নবীন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা দুনিয়ায় সৃষ্টি করতেন না। তার ক্ষেত্রে যদি আকাশে যাওয়া মানব রসুল হওয়ার কারণে বৈধ না হতে পারে, সেটা যদি অন্তরায় হতে থাকে পারে, তাহলে হজরত ঈসা আলাইহিস সালাম কিভাবে আকাশে যেতে পারেন? আর এই বিশ্বাসের কারণে লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্টান হয়েছে, কেননা এই ভ্রান্ত বিশ্বাস দ্বারা সাব্যস্ত হয় যে হজরত ঈসা আলাইহিস সালাম জিন্দা রসুল এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুর্দা রসুল, নাউজুবিল্লাহ। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতার বিরুদ্ধে কোনো মুসলমান আঙুল পর্যন্ত তুলতে পারে না। কিন্তু লক্ষ্য করে দেখুন, ভেবে দেখুন, যদি এই বিশ্বাস করা হয়, হজরত ঈসা আলাইহিস সালামকে যদি আকাশে জীবিত থাকার বিশ্বাস করা হয়, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতায় আঘাত আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণিত আছে যে যদি মূসা ও ঈসা জীবিত থাকতো, তাহলে আমার আনুগত্য করা ছাড়া তাদের কোনো গত্যন্তর ছিল না। যদি মূসা ও ঈসা জীবিত থাকতো, তাহলে আমার আনুগত্য করা ছাড়া কোনো উপায় ছিল না। আর এই হাদিসটি আমি তফসির ফি জিলালিল কোরআনের 3য় খণ্ড পৃষ্ঠা নম্বর 143 পৃষ্ঠায়ও এই হাদিসের উল্লেখ রয়েছে। আর এখানে উল্লেখ রয়েছে যে কয়েকটি হাদিসে একথা এভাবে এসেছে, যদি আজ মূসা ও ঈসা আলাইহিসসালাম উভয়ে জীবিত থাকতেন, তাদেরও আমার অনুসরণ ছাড়া কোনো উপায় ছিল না। একই হাদিস তফসির ইবনে কাসির এর 2য় খণ্ডের পৃষ্ঠা নম্বর 531-এ উল্লেখ রয়েছে, কোনো হাদিসে এভাবে বর্ণিত হইয়াছে, যদি হজরত মূসা আলাইহিসসালাম ও হজরত ঈসা আলাইহিসসালাম জীবিত থাকতেন, তবে তাহাদেরও আমার আনুগত্য করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। কত স্পষ্ট বর্ণনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, স্পষ্ট কথা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিচ্ছেন ঈসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের মতোই ইন্তেকাল করেছেন। আর কার স্পর্ধা আছে যে এই সাক্ষ্যের বিরুদ্ধে কথা বলার? এই হাদিসটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের উক্তি নয়, বরং স্বয়ং হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের বরাত দিয়ে বলছেন, সংক্ষিপ্ত করছি, ওয়া আন্না ঈসা ইবনা মারইয়ামা আশা ইশরিনা ওয়া মিআতা সানাতিন। ঈসা আলাইহিস সালাম 120 বছর জীবিত ছিলেন। তাই যদি আজ বিশ্বাস করা হয় ঈসা আলাইহিস সালাম এখনও জীবিত আছেন, তাহলে একদিকে শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যাবাদী সাব্যস্ত হন না, অপরদিকে হযরত জিবরাইল আলাইহিস সালামকেও মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়, নাউজুবিল্লাহ মিন যালিক। আরেকটি সহিহ হাদিস উপস্থাপন করছি আমি। সহিহ বুখারী 1ম খণ্ডে পৃষ্ঠা নম্বর 186-তে উল্লেখ রয়েছে, এটি ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত। আর যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কয়েকটি বৈশিষ্ট্য অত্যন্ত গর্বের সাথে বলেছেন, আর বলেছেন যে আমার এই বৈশিষ্ট্য রয়েছে যা ইতিপূর্বে আর কাউকে দেওয়া হয়নি। অনেক লম্বা হাদিস, আমি শুধু সেই অংশটুকু পড়ছি। আর সে হাদিসে উল্লেখ রয়েছে যে ওয়া কানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি আম্মাতান। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই হাদিসে আমাকে 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা ইতিপূর্বে আর কাউকে দেওয়া হয়নি। এর মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে সমস্ত নবী রসুল এসেছেন তার গোত্রের জন্য, তার জাতির জন্য, আর আমাকে প্রেরণ করা হয়েছে গোটা মানব জাতির জন্য। তাই আজ যদি বিশ্বাস করা হয় যে হজরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন, আকাশ থেকে নামবেন, তাহলে কে মিথ্যাবাদী সাব্যস্ত হন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্বের সাথে বলছেন আমাকে যে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে তা কাউকে দেওয়া হয়নি আর আমি গোটা মানব জাতির জন্য এসেছি। আর অন্যান্য নবী রসুল নিজের জাতির জন্য এসেছেন, তার কওমের জন্য এসেছেন, তার গোত্রের জন্য এসেছেন। আজ যদি বিশ্বাস করা হয় হজরত ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন এবং তিনি আবার সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হবেন, তাহলে কুরআন শরীফের যে ঘোষণা ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈলা,
তিনি বনী ইসরায়েলের জন্য একজন রসুল ছিলেন। আর অন্যদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি দুইটাকেই মিথ্যা সাব্যস্ত করা হয়, মিথ্যা প্রতিপন্ন করা হয়। আর কোনো মুসলমান এটা এক মুহূর্তের জন্য সহ্য করতে পারার কথা নয়। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাম, আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা, তিনি তার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ দাস হয়ে দাবি করছেন, ঘোষণা করছেন যে আজকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান প্রতিষ্ঠার জন্য, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন্ত প্রমাণ করার জন্য, তার মর্যাদাকে সমুন্নত করার জন্য তিনি দাঁড়িয়েছেন। আর বলছেন কোনো নবী জীবন্ত নাই, একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন্ত, এবং তার শরীয়ত পূর্ণ, এবং তার শরীয়ত চির প্রবাহমান এবং কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম আহমদিয়ত জিন্দাবাদ, ইসলাম আহমদিয়ত জিন্দাবাদ। হযরত মুহাম্মদ মুস্তাফা, হযরত মুহাম্মদ মুস্তাফা, হযরত মির্জা গোলাম আহমদ কি, হযরত মির্জা গোলাম আহমদ কি। নারায়ে তাকবীর। তো এই মহানবী মসিহা মাউদ আলাইহিসসালাম বলছেন যে এই যে বিশ্বাস, এই কথা যদি বিশ্বাসের কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্বের জন্য, এই কথা বিশ্বাসের জন্য আমাদের যদি কেউ ধর্মত্যাগী বা মুরতাদ বলে, তাহলে আমরা সেটি মাথা পেতে নিতে প্রস্তুত। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এই প্রসঙ্গে বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান প্রতিষ্ঠার নাম কি কুফরি? তার প্রকৃত মর্যাদা স্বীকার করার নাম কি ধর্মহীনতা? তার প্রতি প্রকৃত ভালোবাসার নাম কি মুরতাদ হওয়া? যদি এটি কুফরি হয় আর এটি ধর্মহীনতা হয়, যদি এটি ধর্মত্যাগ হয়, তাহলে খোদার কসম আমরা এই কুফরিকে মানুষের ঈমান থেকে, এই ধর্মহীনতাকে মানুষের ধার্মিকতা থেকে, এই ধর্মত্যাগকে মানুষের তথাকথিত ধর্মনিষ্ঠা থেকে সহস্র গুণ শ্রেয় মনে করি। আর কোনো সমালোচনার ভয় না করে আমরা আমাদের নেতা ও মনিব হযরত মির্জা গোলাম আহমদ প্রতিশ্রুত মসিহ আলাইহিস সালামের সঙ্গে সমস্বরে এই ঘোষণা করছি, খোদার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে আমি বিভোর। যদি এটি কুফরি হয়, আল্লাহর কসম আমি সবচেয়ে বড় কাফের। আমরা যে কথাগুলো বলছি বা বললাম, অনেকে হয়তো বলতে পারেন যে আবেগের কথা, এগুলো তো যুক্তির কথা, এগুলো ভালোবাসার কথা, এখানে তো কোনো দালিলিক কোনো প্রমাণ উপস্থাপন করা হয় নাই। সম্মানিত শ্রোতামণ্ডলী, একথা নিশ্চিতভাবে জানবেন, কোরআন, হাদিস, সাহাবাদের ইজমা, সাহাবাদের নিজস্ব মতামত, এই উম্মতের বুজুর্গানদের মতামতের ভিত্তিতে এটা সাব্যস্ত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। আমি কোরআন শরীফ থেকে উল্লেখ করছি কিছু বিষয়। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন, তখন সাহাবীদের মাঝে আকাশ ভেঙে পড়ে, তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে, তারা শোকে মুহ্যমান হয়ে পড়েন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কোনোভাবে সহ্য করতে পারেন নাই যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি গোটা মানব জাতির জন্য এসেছেন রাহমাতুল্লিল আলামিন হয়ে, যিনি কাফের এবং মুনাফেকদেরকে ধ্বংস করার জন্য এসেছেন, তিনি মাত্র এই কয়টি বছর পেয়ে ইহদাম ত্যাগ করেছেন আর তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছেন আর বলছেন যে বলবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন তার শিরচ্ছেদ করব। আর বলছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাননি, তিনি আবার আসবেন, তিনি আবার আমাদের মাঝে আসবেন এবং কাফের এবং মুনাফিকদের ধ্বংস করবেন। আর সাহাবাদা মহানবী উমর রাদিয়াল্লাহু আনহুর এই কথায় প্রভাবিত হলেন আর ভাবতে লাগলেন, মনে হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাননি, তিনি আবার আমাদের মাঝে আসবেন, তার রূহ আবার ফেরত আসবে। আমরা সবাই ঘটনা জানি, তারপর উল্লেখ করা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শহরের বাইরে ছিলেন, তিনি আসেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কক্ষে প্রবেশ করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে চুম্বন করে অশ্রুসিক্ত নয়নে বলেন, আল্লাহর কসম আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক, আমার কুরবান হোক আমার পিতামাতা। আর এরপর বলছেন যে আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে দুইবার মৃত্যু দিবেন না, আপনার জন্য দুইবার মৃত্যু নির্ধারণ করে রাখেননি, যে মৃত্যু আপনার জন্য নির্ধারিত ছিল তা আপনি বরণ করে নিয়েছেন। এরপর বের হলেন, বের হয়ে উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া উমর ইজলিস, হে উমর বসো, ক্ষান্ত হও, তুমি চুপ করো। আর এরপর লোকদেরকে সম্বোধন করে বলছেন, কোরআন শরীফের সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত
পাঠ করেন বিসমিল্লাহকে এক আয়াত গণনা করে। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল একজন রসুল, নিশ্চয়ই তার পূর্বের সমস্ত রসুল গত হয়ে গেছে, অতএব সেও যদি মারা যায় বা নিহত হয় তোমরা কি তবে তোমাদের পূর্বের অবস্থায় ফেরত যাবে? আবার কি জাহেলিয়াতের যুগে ফেরত যাবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার এই বক্তব্যে কোরআন শরীফের আরেকটি আয়াত উল্লেখ করেন, পাঠ করেন, সূরা জুমারের 31 নম্বর আয়াত। আর সেখানে বলছেন যে ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আর এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবাইকে, সাহাবাদেরকে সম্বোধন করে বলেন, ক্বালা আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা ওয়া মান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। অর্থাৎ শোনো, তোমাদের মাঝে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করতে, তারা জেনে নাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। আর তোমাদের মধ্যে যারা আল্লাহর ইবাদত করো তারা শোনো, তারা জেনে নাও আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি কখনো মরেন না। আর এই কথা বলা মাত্রই সাহাবারা সবাই একসঙ্গে সমস্বরে তারা স্বীকার করেন, হ্যাঁ এ কথা ঠিক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, তার পূর্বের সব নবী রাসূল ইন্তেকাল করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে তরবারি পড়ে যায়, তিনি হাঁটু গেড়ে নতজানু হয়ে বসে যান। আর তিনি ভাবতে লাগেন এই আয়াত বুঝি এখনই নাজিল হলো। আর তারপরে স্বীকার করে নেন যে আল্লাহ যা বলছেন তা সত্য, এই আয়াত সত্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন আর তার পূর্বের সমস্ত নবী রাসূল ইন্তেকাল করেছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এটি এমন একটি প্রেক্ষাপট, এমন একটি ঘটনা, এমন একটি বিষয় যেটার জন্য কোনো তফসিরের প্রয়োজন পড়ে না, এবং সাহাবাদের সর্বপ্রথম ইজমা ছিল, এটা সবাই একসাথে স্বীকার করে নেন। কিন্তু এরপরও আমি আপনাদের সামনে একটি তফসির গ্রন্থের উদাহরণ নিয়ে এসেছি। আর যিনি এই প্রেক্ষাপটের ঘটনা অর্থাৎ সূরা আলে ইমরানের বিসমিল্লাহকে এক আয়াত গণনা করে 145 নম্বর আয়াতের উল্লেখ করে এর তফসির করেছেন। আর এটি হচ্ছে তফসিরে মাঝহারি আর কাজী সানাউল্লাহ পানিপতির তফসিরে মাঝহারি এর দ্বিতীয় খণ্ডে এই আয়াতের তফসিরে তিনি লিখছেন, ইতিপূর্বে আবির্ভূত নবী ও রসুল সকলেই ইন্তেকাল করেছেন, কিন্তু তাদের প্রণীত দিন ছিল প্রবাহমান। তাই আল্লাহ তাআলা এখানে প্রশ্ন উত্থাপন করছেন, এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তো একজন রসুল, তিনি ইন্তেকাল করলে কি তার প্রতিষ্ঠিত দিন থেকে, তার প্রতিষ্ঠিত ধর্ম থেকে সরে পড়বে? আর এটি সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহির তফসির, যেটি আমি পাঠ করলাম। আর সেখানে তিনি বলছেন তার পূর্বের সমস্ত রসুল গত হয়েছেন। অনেকে বলেন যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, আলেম ওলামারা তো কিছু বলে না। আশ্চর্য ব্যাপার, সাহাবাদের চেয়ে বড় আলেম ওলামা কে? এই উম্মতের গত হয়ে যাওয়া যে উম্মতে বুজুর্গানের দিন, তাদের চেয়ে বড় আলেম ওলামা আর কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করছেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সেই ঘোষণার স্বীকৃতি দিচ্ছেন। আর যখন এই ঘটনা ঘটছে তখন আরবের মাঝে মুরতাদের ঘটনা ঘটে যাচ্ছে। আবদে কায়েস গোত্রের মাঝে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মৃত্যুর সংবাদ যায়, তখন তারা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, আমরা এই ধর্মে থাকতে পারবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, নবী আবার কিভাবে ইন্তেকাল করেন? তো হযরত জারুদ রাদিয়াল্লাহু আনহু আবদে কায়েস গোত্রের ছিলেন, সেই গোত্রের ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। তিনি সেখানে যান এবং গিয়ে তাদের উদ্দেশ্যে বলেন যে আমি কি তোমাদের মাঝে সবচেয়ে ভালো লোক ছিলাম না? তারা উত্তর দিল, হ্যাঁ ছিলেন। এরপর তিনি তাদেরকে কয়েকটি প্রশ্ন রাখেন। আর এটি আমি মুক্তাসের সিরাত আর রসুল, যেটি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের গ্রন্থ থেকে আমি উপস্থাপন করছি। সাহাবী হযরত জারুদ রাদিয়াল্লাহু আনহু হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদেরকে জিজ্ঞাসা করছেন, হে আবদে কায়েস, মূসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের সাক্ষ্য কি? তারা উত্তর দিল, নাশহাদু আন্নাহু রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দেই মূসা আলাইহিস সালাম আল্লাহর একজন রসুল ছিলেন। এরপর তিনি আবার প্রশ্ন করেন তার গোত্রকে,
ঈসা আলাইহিসসালামের ব্যাপারে তোমাদের সাক্ষ্য কি? তারা একই উত্তর দেয়, নাশহাদু আন্নাহু রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দেই ঈসা আলাইহিসসালাম আল্লাহর একজন রসুল ছিলেন। আর এরপর তিনি উত্তর দেন, আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশা কামা আশু ওয়া মাতা কামা মাতু। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। ওয়া আশা কামা আশু, এবং তিনি সেভাবেই জীবিত ছিলেন যেভাবে পূর্ব উল্লেখিতরা জীবিত ছিলেন, এবং ওয়া মাতা কামা মাতু, এবং তিনি সেভাবেই মৃত্যুবরণ করেছেন যেভাবে পূর্বে উল্লেখিতরা মৃত্যুবরণ করেছেন। এরপর এই হাদিসের পরে রয়েছে, এরপর উল্লেখ রয়েছে যে ফালাম ইয়ারতাদ্দা মিন আব্দুল কাইসে আহাদুন, অর্থাৎ জারুদ রাদিয়াল্লাহু আনহু এই কথা বলা মাত্রই তাদের এই সেই আব্দে কায়েস গোত্রের মধ্যে আর কেউ মুরতাদ হয়নি। প্রশ্ন হযরত ঈসা আলাইহিসসালামের জীবন মৃত্যু প্রসঙ্গ নয়, প্রশ্ন ইসলামের জীবন মৃত্যুর। প্রশ্ন ঈসা আলাইহিসসালামের জীবন মৃত্যুর প্রসঙ্গ নয়, প্রশ্ন যারা ইসলাম থেকে সরে যাচ্ছিল তারা ফিরে আসছে ঈসা আলাইহিসসালামের মৃত্যুর সংবাদ শুনে। তারা ফিরে আসছে এই যুক্তির উপর নির্ভর করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানব রসুল, তার পূর্বের সমস্ত নবী রসুল গত হয়েছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্য থেকেও আমি উল্লেখ করছি যে আহলে বায়তের সদস্যরা, আর সেখান থেকে আমি একটি উদ্ধৃতি উল্লেখ করছি। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, আপনারা সকলেই জানেন তিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। আর তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে বলছেন, যেটা তবকাতে ইবনে সাদের 3য় খণ্ডে উল্লেখ রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই রাতে মারা গেছেন যে রাতে ঈসা ইবনে মরিয়মের আত্মা আকাশের দিকে উত্থিত হয়েছে। সাহাবীদের বর্ণনা, আহলে বায়তের বর্ণনা, নবী পরিবারের সদস্যের বর্ণনা। আর এরপরেও যদি বলা হয় যে এই বিশ্বাস কোথা থেকে এলো, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। আর এছাড়া ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনিও বলেছেন যে কালা মাতা, যে ঈসা আলাইহিসসালাম মারা গেছেন। আর এছাড়া ইমাম ইবনে কাইয়িম তার জাদুল মাআদ গ্রন্থে স্পষ্টভাবে এই বিষয়ে উল্লেখ করেছেন যে ওয়া আম্মা মা ইউজকারু আনিল মসিহে আন্নাহু রুফিয়া ইলাস সামা, আর বাকি রইল ঈসা আলাইহিসসালামকে যে আকাশে তুলে নেওয়ার কথা বলা হয় এই বিষয়টি, ওয়ালাহু সালাসুন ওয়া সালাসুনা সানাতান, তখন তার বয়স 33 বছর ছিল। ফাহাজা লা ইউরাফু লাহু আসারুন মুত্তাসিলুন ইয়াজিবুল মাসিরু ইলাইহি, এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই ব্যাপারে কোনো মুত্তাসিল মারফু হাদিস পাওয়া যায় না। অর্থাৎ এই ব্যাপারে জীবিত থাকার ব্যাপারে, জীবিত আকাশে থাকার ব্যাপারে কোনো নির্ভরযোগ্য হাদিস পাওয়া যায় না, সর্বজন বিদিত কোনো হাদিস নাই। এছাড়া আমরা সবাই জানি এই উম্মতের, এই উপমহাদেশের প্রখ্যাত মুফাসসির মাওলানা আকরাম খাঁ তার তফসিরে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর বিষয়ে দীর্ঘ পর্যালোচনা করেছেন এবং কোরআন, হাদিস এবং আরবি অভিধান এবং বিভিন্ন উম্মতের বুজুর্গানদের বিভিন্ন উক্তি উল্লেখ করে তিনি অকাট্যভাবে প্রমাণ করে গিয়েছেন এবং দীর্ঘ পর্যালোচনা করে গেছেন আর সাব্যস্ত করেছেন হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন আর তার মৃত্যুর প্রমাণ করে গেছেন। অতএব এই বিষয়টি স্পষ্ট যে হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। আর আরও একটি বিষয় আমি স্পষ্ট করতে চাই, অনেকে বলে থাকেন বা আলেম ওলামারা এই বিষয়টা আনার চেষ্টা করেন যে যেহেতু নুজুল শব্দ এসেছে তাই ঈসা আলাইহিস সালাম আকাশে আছেন, আর আকাশ থেকে যেহেতু নামবেন তাই আকাশে তাকে যেতে হবে। যদি বিবেক বুদ্ধি না থাকে, যদি জগৎ পূজারী হয়ে থাকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে এই কথা বলতে পারে। কেননা পবিত্র কোরআন পাঠে আমরা জানতে পারি আল্লাহ তাআলা গবাদি পশু, লোহা, এইসব ক্ষেত্রেও আল্লাহ তাআলা, পোশাক, এসব ক্ষেত্রেও আল্লাহ তাআলা এই নুজুল শব্দ, একই শব্দ যেটা ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে ব্যবহার করেছেন, এই শব্দ ব্যবহার করেছেন। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই নুজুল শব্দ ব্যবহার করেছেন। কিন্তু একই শব্দ যখন ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে ব্যবহার করা হয় তখন বলি আমরা না, তিনি আকাশ থেকে নামবেন, আর এই কারণে তিনি আকাশে গেছেন। যেমন আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে বলেছেন যে সূরা তালাকে রয়েছে 11 এবং 12 নম্বর আয়াতে, কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরার রাসূলা
ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবাইয়িনাত, আল্লাহ তাআলা তোমাদের মাঝে জিকির অর্থাৎ রসুল নাজেল করেছেন, যিনি তোমাদেরকে আল্লাহর সুস্পষ্ট আয়াত পড়ে শোনান। তো এই ক্ষেত্রে কোনো মৌলবীকে তো বলতে শোনা যায় না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশে থেকে নামবেন বা আকাশে জন্মগ্রহণ করেছেন, তিনি তো এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। অথচ ঈসা আলাইহিসসালামের ক্ষেত্রে তারা খুব দৃঢ় বিশ্বাস দেখায় যে না, ঈসা আলাইহিসসালামের ক্ষেত্রে এই নুজুল এসেছে এবং তিনি আকাশে জীবিত আছেন এবং আকাশ থেকে নাজেল হবেন। আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে হাদিসে তো এসেছে ঈসা আলাইহিসসালাম, হাদিসে তো এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈসা ইবনে মরিয়ম আসবেন, আমরা অন্য কিছু ভাবতে যাব কেন? এক্ষেত্রে ভাবার আছে, যখন একটা বিষয়ের কোনো আক্ষরিক অবস্থান থাকে না, যখন একটা বিষয়ের কোনো বাস্তব অবস্থা থাকে না, তখন সেটার যে রূপক অর্থ সে রূপক অর্থ নিতে হয়। এটা কোরআন শরীফ থেকেও সিদ্ধ, এটা আমাদের ভাষারীতি থেকেও সিদ্ধ। যেমন আমি কোরআন শরীফের একটি আয়াত উল্লেখ করছি বা কোরআন শরীফের থেকে উল্লেখ করছি যে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, তোমরা আল্লাহ তাআলার রশিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরেন। কই কোনো মুফাসসির তো এই অর্থ করেন না যে আল্লাহ তাআলা একটা রশি ঝুলিয়ে রেখেছেন আর আসো আমরা সবাই সেই রশিটাকে ধরি। কই কোনো মুফাসসির তো এই অর্থ করেন নাই। কেন করেন নাই? কারণ এই রশির কোনো আক্ষরিক অবস্থান নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না, স্বামী স্ত্রীর ব্যাপারে বলছেন যে স্ত্রীরা তোমাদের পোশাক এবং তোমরা তাদের জন্য পোশাক। কই কোনো মৌলবী তো এখানে বলে না যে তার স্ত্রীকে সে কাপড় বানিয়ে সেলাই করে পরে, আবার কোনো স্ত্রী তার স্বামীকে তো কাপড় বানিয়ে সেলাই করে পরে না। পোশাক শব্দই তো আছে, লেবাস শব্দ একদম কোনো রূপক অর্থ নাই। কিন্তু তারপরও আমরা এই অর্থ করি না, আমরা সবাই জানি, সবাই বুঝি এখানে স্বামী স্ত্রীর গোপনীয়তার কথা বলা হচ্ছে, পর্দার কথা বলা হচ্ছে। বলা হয় শেরে বাংলা একে ফজলুল হক, বাংলার বাঘ। কই কেউ তো বলে না সে বাঘ কিভাবে হলো, সে তো মানুষ। কারণ এখানে তার একটা গুণ বোঝানো হচ্ছে। কিন্তু যখনই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছেন, হে মুসলমানেরা, তোমাদের অবস্থা যখন ইহুদিদের অবস্থার অনুরূপ হবে, তোমাদের খাসলত যখন ইহুদিদের খাসলতের সাথে মিল খাবে, তখন এই উম্মতের মাঝে ঈসা ইবনে মরিয়ম আসবেন। আর তখন আমরা বলি না, ঈসা আলাইহিস সালাম আকাশ, তিনি আবার আসবেন। হাস্যকর একটা ব্যাপার, আমরা হাস্যকর বানিয়ে রেখেছি বিষয়টা। আমি আমার বক্তব্যের শেষের দিকে শুধু এই কথাই বলতে চাই যে কোরআন শরীফের আয়াত আপনাদের সামনে উপস্থাপন করা হলো, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস উপস্থাপন করা হলো, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের নিজস্ব মতামত উল্লেখ করা হলো এবং আহলে বায়তের কথা, নবী পরিবারের সদস্যের কথা উল্লেখ করা হলো এবং অন্যান্য সাহাবী এবং ইমামদের কথা উল্লেখ করা হলো, যাদের সবার অভিমত হচ্ছে হজরত ঈসা আলাইহিসসালাম, বনি ইসরাইলের নবী হজরত ঈসা আলাইহিসসালাম, যিনি আজ থেকে 2000 বছর পূর্বে আগমন করেছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। আর এই পরিপ্রেক্ষিতে আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাম ঘোষণা করেন, কেউ যদি হজরত ঈসা আলাইহিসসালামকে সশরীরে এই রক্ত মাংসের শরীর নিয়ে আকাশে জীবিত আছে, এরূপ একটি জয়ীফ হাদিস বা দুর্বল হাদিস বা একটা জাল হাদিসও কেউ আমার সামনে উপস্থাপন করতে পারে, তাহলে আমি আমার সমস্ত বই পুস্তক নিঃশেষ করে দেব, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। আর তিনি হজরত ঈসা আলাইহিসসালাম বলেন যে হজরত ঈসা আলাইহিসসালাম জিন্দা রসুল নন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান প্রতিষ্ঠার্থে তিনি দাঁড়িয়ে যান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান প্রতিষ্ঠা করেন। আর বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সঞ্জীবনী শক্তি, তার যে পবিত্রকরণ শক্তি, তা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আর এই শক্তি পুনরুদ্ধারের জন্য বা ইমানের সঞ্চারের জন্য এই উম্মতের জন্য বাইরে থেকে মূসা আলাইহিস সালামের অনুসারী 2000 বছর পুরনো এক রসুলকে আকাশ থেকে নামিয়ে তাকে আকাশে সংরক্ষণ করে আকাশ থেকে নামিয়ে আনার প্রয়োজন নেই। কেননা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ মানব, পরিপূর্ণ শরীয়তের ধারক এবং বাহক। সবশেষে আমি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের একটি ইক্তেবাস বা একটি উদ্ধৃতি আমি পড়ে শেষ করছি আমার বক্তব্য, যে তিনি তাসকিরাতুশ শাহাদাতাইনের পৃষ্ঠা নম্বর 79 এবং 80 বাংলা সংস্করণের, সেটা থেকে আমি উল্লেখ করছি। মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, প্রতিশ্রুত মসির আকাশ হতে অবতরণ একটি মিথ্যা ও অলীক ধারণা মাত্র। স্মরণ রেখো,
কেউ আকাশ হতে অবতীর্ণ হবে না। আমাদের সব বিরুদ্ধবাদী আজ যারা জীবিত আছে তারা মরবে, কিন্তু তাদের কেউ মরিয়মের পুত্র ঈসাকে আকাশ হতে অবতীর্ণ হতে দেখবে না। এরপর তাদের সন্তানেরাও মরবে, কিন্তু তাদের কেউ মরিয়মের পুত্র ঈসাকে আকাশ হতে অবতীর্ণ হতে দেখবে না। এরপর তাদের সন্তানদের সন্তানরাও মরবে, কিন্তু তারাও মরিয়মের পুত্রকে আকাশ হতে অবতীর্ণ হতে দেখবে না। তখন খোদা তাদের হৃদয়ে ভীতির সঞ্চার করবেন। ক্রুশের যুগও অতিবাহিত হয়েছে এবং পৃথিবীর অবস্থা অন্যরকম হয়ে গেছে, কিন্তু মরিয়মের পুত্র ঈসা আলাইসাল্লাম এখনও আকাশ হতে অবতীর্ণ হলেন না। তখন বুদ্ধিমান ব্যক্তিরা এই বিশ্বাসের প্রতি বিতৃষ্ণ হয়ে পড়বে। আর এরপর আজ হতে 300 বছর পূর্ণ হবে না যখন ঈসা আলাইসাল্লামের অপেক্ষাকারী, হোক সে মুসলমান হোক সে খ্রিস্টান, সকলে অত্যন্ত হতাশ ও বিরক্ত হয়ে এই মিথ্যা বিশ্বাসকে পরিত্যাগ করবে। তখন পৃথিবীতে একটি ধর্ম হবে আর একই নেতা। আমি তো একটি বীজ বপন করতে এসেছি, সুতরাং আমার হাত দ্বারা এই বীজ বপন করা হয়েছে। এখন এটি বৃদ্ধি লাভ করবে এবং বিকশিত হবে, আর কেউ একে প্রতিহত করতে পারবে না। আল্লাহ তাআলা করুন আমাদের সকলকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 100তম পূর্ণ হলো জলসা